প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সাইফন ক্রিয়া কিভাবে হয় সেটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাচ্ছি। তো দেখো, প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা কি নিয়েছি, আমরা একটা বালতির মধ্যে জল নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং একটা মগ রেখেছি। ঠিক আছে, তাহলে এই পাত্রটাকে না নাড়িয়ে আমরা কিভাবে এই জলটা এই পাত্রে স্থানান্তরিত করব, সেটাই কিন্তু আমরা আমাদের যে সাইফন ক্রিয়া হয় সেই সাইফন ক্রিয়ার সাহায্যে তোমাদের আমরা দেখাবো। তো দেখো, আমরা কীভাবে খুব সুন্দরভাবে এটা দেখাতে পারছি যে সাইফন ক্রিয়া কিভাবে কাজ করে সেটা আমরা এখানে দেখাবো। তো দেখো, এই বালতি থেকে আমরা এই জলটা এই মগের মধ্যে কীভাবে স্থানান্তরিত করবো তার জন্যে আমাদের একটা ছোট পাইপ লাগবে, সেটা আমাদের রাবারের পাইপ নিয়েছি। এই পাইপের মধ্যে কিছুটা জল পূর্ণ করে নিতে হবে, পুরো পূর্ণ করে এই ছোট বাহুটা এর মধ্যে দেবো এবং বড় বাহুটা যদি এর মধ্যে দিই তো জলটা কিন্তু স্থানান্তরিত হবে। এটা কিন্তু সাইফন ক্রিয়া, এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা আগেও আলোচনা করেছি থিওরিটিক্যালে, যে এটার জন্যে এটা কাজ করে বায়ুমণ্ডলের চাপের পার্থক্যের জন্য কিন্তু কাজ করে। ঠিক আছে, যদি এখন বায়ুমণ্ডল যদি না থাকে, যদি বায়ুমণ্ডলে বায়ু না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না। যেমন চাঁদে যদি আমরা এটা নিয়ে যাই কিন্তু চাঁদে এটা কাজ করবে না, কারণ হচ্ছে চাঁদে কিন্তু বায়ু নেই। সেই জন্যে এখানে আমরা দেখাবো যে কিভাবে এই জলটা এটা স্থানান্তর না করে এই এই জলটা এখানে এই মগের মধ্যে নিয়ে আসবে, সেটা আমরা সাইফন ক্রিয়ার মাধ্যমে দেখাবো। দেখো, আমরা একটা পাইপ নিয়েছি, এই পাইপের মধ্যে সবথেকে প্রথমে আমরা যে কাজ সেটা হচ্ছে আমাদের এই জল পূর্ণ করে নিতে হবে। তো দেখো, এই বালতি থেকে আমরা এই পাইপে জল পূর্ণ করে নিচ্ছি। দেখো, এখানে এই আমরা যে পাইপ নিয়েছি সেই পাইপের মধ্যে জলপূর্ণ করে নিলাম, এবং এই ছোট বাহুটা আমাদের এই তরের মধ্যে দেব, ছোট বাহুটা, এবং এটা 2 আঙুল দিয়ে বন্ধ করে রেখেছি। ছোট বাহুটা আমরা এখানে দেব, এবং বড় বাহুটা যদি এখানে দিই তাহলে কিন্তু আমাদের জল কিন্তু এখানে আসবে। তো দেখো, এই কিন্তু কীভাবে জলটা আমাদের স্থানান্তরিত হতে পারে আমরা তোমাদের দেখাচ্ছি। যে দেখো, এই জলটা কিন্তু সুন্দরভাবে স্থানান্তরিত হতে পারবে। ঠিক আছে, এই একটা পদ্ধতি। দেখো, জলটা কিন্তু আমাদের, আমরা আরেকবার দেখাচ্ছি করে। তো সবথেকে প্রথমে এই জলটা কিন্তু আমাদের পুরো পূর্ণ করে নিতে হবে এই পাইপের মধ্যে। ঠিক আছে, তাহলে এই জলটা আমরা এই পাইপের মধ্যে পূর্ণ করে নিলাম। এই ছোট বাহুটা, ছোট যে বাহুটা সেটা আমরা বালতির মধ্যে রাখবো, এবং বড় বাহুটা মগের মধ্যে যদি দিই তাহলে জলটা সুন্দরভাবে কিন্তু স্থানান্তরিত হবে। তাহলে দেখো, আমরা এইভাবে, দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে স্থানান্তরিত হতে পারছে। এটা কিন্তু বায়ু চাপের পার্থক্যের জন্য হচ্ছে। দেখো, খুব সুন্দরভাবে জলটা কিন্তু আমাদের স্থানান্তরিত হতে হচ্ছে,
এই পুরো জলটা কিন্তু আমাদের স্থানান্তরিত হবে, এটা কিন্তু বায়ুচাপের পার্থক্যের জন্য হচ্ছে। তাহলে দেখো আমাদের জলটা খুব সুন্দরভাবে আমরা দেখাতে পাচ্ছি। সাইফন কিন্তু এইভাবে আমাদের কাজ করে। সাইফন দেখতে পাচ্ছি যে আমাদের জলটা এই মগের মধ্যে কিন্তু স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে জলটা মগের মধ্যে গিয়ে স্থানান্তরিত হচ্ছে, এটা কিন্তু একমাত্র হচ্ছে বায়ু চাপের পার্থক্যের জন্য, এবং এভাবে কিন্তু সাইফন ক্রিয়া করে। দেখো আস্তে আস্তে পুরো জলটাই কিন্তু আমরা স্থানান্তরিত করতে পারছি, এটা কিন্তু একমাত্র হচ্ছে সাইফন ক্রিয়ার জন্যে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কীভাবে এই জলটা স্থানান্তরিত হচ্ছে, এটা কিন্তু সাইফন ক্রিয়ার জন্য হচ্ছে, অর্থাৎ বায়ুচাপের পার্থক্যের জন্য এই কাজটা হচ্ছে। যদি বায়ু এখানে না থাকতো বা বায়ুচাপের পার্থক্য না থাকতো, তাহলে কিন্তু সাইফন কিন্তু এখানে ক্রিয়া করতো না। তাহলে খুব সুন্দরভাবে দেখছো আমাদের জলটা কীভাবে স্থানান্তরিত হচ্ছে মগের মধ্যে। এটাকে আমরা সাইফন ক্রিয়া বলি। এবং এখানে আমাদের কি দেখানো হয়েছিল যে H2 - H1, এই যে চাপের পার্থক্য, এই যে H1, H2টা কিন্তু আমাদের বড় রয়েছে, সেই জন্য জলটা স্থানান্তরিত হতে খুব তাড়াতাড়ি স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তো এই মগের মধ্যে দেখো আমাদের পুরো জলটা কিন্তু স্থানান্তরিত করতে পারলাম, পুরো জলটাকে আমরা মগের মধ্যে নিয়ে আসতে পারবো। এভাবে কিন্তু আমরা সাইফন ক্রিয়া করে। তো দেখো সাইফন কীভাবে ক্রিয়া করে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখালাম। দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা একটা পাইপ নিয়ে খুব সুন্দরভাবে জলটাকে স্থানান্তরিত করতে পারছি, একটা বড় জায়গা থেকে আমরা মগের মধ্যে এই জলটাকে নিয়ে নিতে পারলাম। এর প্রশ্ন হচ্ছে এই ছোটো জায়গা থেকে বড় বড় জায়গায় এই জলটা যাবে কিনা, সেটাও কিন্তু যাবে, তাহলে কিন্তু এটাকে একটু উঁচু স্থানে রাখতে হবে। তাহলে দেখো আমাদের জলটা খুব সুন্দরভাবে স্থানান্তরিত হচ্ছে, বড় জায়গা থেকে ছোটো জায়গায় আমরা সাইফন ক্রিয়ার সাহায্যে আমরা জলটাকে স্থানান্তরিত করতে পারছি। ঠিক আছে, এবার দেখা যায় যে এই ছোট ছোট পাত্র থেকে বড় পাত্রে যাবে কিনা, তার জন্য আমাদের কী করতে হবে, এই ছোট পাত্রটিকে একটি উঁচু জায়গায় রাখতে হবে, তাহলেও কিন্তু আমরা এই ছোট জায়গা থেকে বড় জায়গায় জলটাকে স্থানান্তরিত করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে এটাকে স্থানান্তরিত করছি সেটাও আমরা তোমাদের